হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? তো বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তো বন্ধুরা, আমি সুজন বিএম হোন্ডা সার্ভিসিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। তো বন্ধুরা, তোমাদের জন্য আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবে। তো কথা না বাড়িয়ে চলে যায় ভিডিওতে। আজকে আমার কাছে একটি অ্যাবজেন্ট ভার্সন 2 গাড়ি এসেছে। সেটা হলো গাড়ি ধাক্কাচ্ছে, রেস থাকতেছে না, বন্ধ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে তেল শেষ। তো এটা ফাইনালি আমি এটার ফুয়েল ইনজেক্টর যেটা বলে সেটা আমি পরিষ্কার করে দিব। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবে। আমি আজকে তোমাদের দেখিয়ে দিব কিভাবে ফুয়েল ইনজেক্টর ক্লিন করা হয়। তো বন্ধুরা, আমি প্রথমেই সেটার গাড়িটির টাঙ্কিটি খুলে নিয়েছি এবং সেই এলএনজি নাটগুলোও খুলে নিয়েছি। খোলার পর ফাইনালি আমি তেলের ইনজেক্টরটা বের করে দিয়েছি। বের করে দেওয়ার পরে আমি দুইটা ছোটো স্ক্রু ড্রাইভার নিয়ে, সেটার ভিতরে লক থাকে। তো একটা লক, চারটা লক থাকে, একটা লক চাপ দিয়ে আর একটা লকে খোঁচা দিলে সেটা বের হয়ে যায়। তো বন্ধুরা দেখো, আমি এটা খোলার চেষ্টা করছি। তো এটা খোলার আগে মাথায় রাখবে এখানে চারটা তার রয়েছে, সেই চারটা তার যেন সঠিকভাবে পরবর্তীতে বসাতে পারো। তো বন্ধুরা, তোমাদের দেখাচ্ছি, এই দেখো কীরকম পরিমাণে ময়লা বা আবর্জনা পড়ে গেছে। এর আগে দেখালাম সেটাই, সেই বিটারিও অনেক ময়লা জমে গেছে। বন্ধুরা, এরকম ময়লা থাকলে দেখো কি করে তোমাদের গাড়িটি ভালো চলবে। বর্তমানে তেলের যে অবস্থা, তো তোমরা সবসময় পাম্পে থেকে তেল ভরার চেষ্টা করবে এবং তেলটা ছেঁকে ভরার চেষ্টা করবে। তো বন্ধুরা, অনেকে পেট্রোল ইউজ করে, অনেকে অকটেন ইউজ করে, যার যেটা ভালো লাগে সেটা দিয়েই গাড়ি চালাতে পারো। দেখো বন্ধুরা, সেই ফুয়েল ইনজেক্টরের যে ফিল্টার বলে কেমন কালো হয়ে গেছে, একদম বিশ্রী হয়ে গেছে। এখান দিয়ে তেল তো ভালোভাবে পাস হবেই না, তো আবার গাড়ি নানান সমস্যা করবে। দেখো বন্ধুরা, আমি আবার দেখানোর চেষ্টা করছি ভিতরে কীরকম ময়লা হয়ে গেছে। তো এই ময়লাগুলো আমি পরিষ্কার করে দেব আমার হাওয়ার মেশিন বা অয়েল দিয়ে। দেখো বন্ধুরা, এই অয়েলটা এখানে ঢেলে দিচ্ছি এবং অয়েলটা ঢেলে দেওয়ার পর আমি এখানে আমার হাওয়ার মেশিন দিয়ে হাওয়া দিয়ে দিব। দেখো বন্ধুরা, হাওয়াটা দিলে কি পরিমাণের ময়লা বের হচ্ছে। তো বন্ধুরা, এটা এই ফিল্টারটা নতুনও পাওয়া যায়, তোমরা এটা নতুনও লাগিয়ে নিতে পারো। যদি বেশি অতিরিক্ত জ্যাম হয়ে যায় তো আমি বলবো এটা নতুন লাগিয়ে নিয়েই ভালো। এটার দাম তেমন একটা বেশি না। তো আর যদি পরিষ্কার হওয়ার পরে কোনো টেকনিশিয়ান বলে যে না এটা চলে যাবে, তাহলে তোমরা এটা লাগিয়ে চালাতে পারো। সেটাকে আমি পরিষ্কার করে প্রায় বহুক্ষণ রোদে শুকাতে দিয়েছি। দেখো রোদে এক পর্যায়ে শুকানো হয়ে গেছে। তো আমি এখন সেটাকে ফিটিং করার চেষ্টা করব। দেখো বন্ধুরা, এটা খুব ক্রিটিক্যালি একটা সেন্সিটিভ কাজ, খুব সতর্কতারভাবে এটা করতে হয়। এখানে কিছু একটা উল্টাপাল্টা বা মিস্টেক হয়ে গেলে গাড়ি তো সমস্যার সমাধান হবেই না, বরঞ্চ আরও বেশি সমস্যার সৃষ্টি হবে। তো বন্ধুরা, তো তোমাদের তো এখন অনেকেরই বাইক রয়েছে, যাদের এই এফআই ইনজেক্টর ক্লিন করতে চাও তারা অবশ্যই চলে আসবে আমার নির্ম ঠিকানায়। আমার ঠিকানা হচ্ছে বিএম হোন্ডা সার্ভিসিং সেন্টার, ঢাকা কেরানীগঞ্জ, কোনাখোলা, সাক্তা। আমি সুজন চেষ্টা করব তোমাদের সঠিক সমাধান করে দিতে। এই যে দেখো বন্ধুরা, আবার আমি চলে আসলাম ভিডিওতে, এটাকে আমি লাগানোর চেষ্টা করছি। এই দেখো বন্ধুরা, তো খুব খেয়াল রাখতে হবে, এখানে চারটা তার রয়েছে, সেটা লাগানোর সময় যেন ছিঁড়ে না যায় বা তারগুলো মার্ক করে রাখবে সঠিকভাবে লাগানোর জন্য। এটার ভিতর দুইটা ছোটো ওয়াল সিলও থাকে, সেটাকে ওয়াল সিল দুইটাকে বসানোর পর হালকা পরিমাণ একটু মোবিল দিয়ে দিবে, যেন সেটাকে চাপ দিলে অনায়াসে সেটা ঢুকে যায়। তো বন্ধুরা, সেটাকে আমি ফাইনালি লাগিয়ে দিয়েছি। এখন আমি এটা ট্যাঙ্কিতে সেট করব। তো সেট করার আগে আমি আবারও বলবো বন্ধুরা, যাদের এই সমস্যা রয়েছে বা দেখা দিয়েছে,
যদি এফআই ক্লিন করাতে চাও, অনেকে ভাবো শোরুমে যাব না, তো আমার কাছে চলে আসবে, আমি গ্যারান্টি সহকারে এটি তোমাদের ক্লিন করে দেব, শোরুম কন্ডিশনের মতো হয়ে যাবে। তো বন্ধুরা, সেই যে তারের কথা বলছিলাম, আমি সেই তারগুলা লাগানোর চেষ্টা করেছি। দেখো, সেই তারগুলা আসলে 4 কালারের 4টা তার থাকে। সেই তারগুলা অনেক খোলার সময় এবং লাগানোর সময় মার্ক করে রাখবে, যেন পরবর্তীতে তোমাদের মিস্টেক বা ভুল না হয়। কেননা এটা খুবই একটা সিনথেটিক কাজ। আসলে একটু ভুল হলে গাড়িটি তো সমাধান হবে না, নানান সমস্যা আবারও সৃষ্টি হবে। তো বন্ধুরা, ফাইনালি এটা আমার হয়ে গিয়েছে। এখন আমি এটা টাঙ্কিতে সেট করব। তো এই দেখো বন্ধুরা, আমি এটাকে সেট করে দিচ্ছি। তো বন্ধুরা, আমি পুরো ভিডিওটাই তোমাদের দেখাতাম, হয়তো বা ভিডিওটি বড় হয়ে যাচ্ছে বিধায় আমি সম্পূর্ণ ভিডিওটি দেখাতে পারলাম না। তো বন্ধুরা, যাই হোক, সবাই ভালো থাকবে আর আমার কাছে আসবে। এরকম কোনো সমস্যা হলে আমি চেষ্টা করব তোমাদের সঠিক সমস্যা সমাধান করে দেওয়ার জন্য। আমি আমার ঠিকানাটি আবারও বলছি, ঢাকা কেরানীগঞ্জ কোনাখোলা সাক্তা বিএম হোন্ডা সার্ভিসিং সেন্টার। আমি সুজন, আমার এখানে আরও টেকনিশিয়ান রয়েছে, আমরা সবাই মিলে কাজ করি। তো আশা করি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবে আর কাউকে না কাউকে শেয়ার করে দেবে। তো বন্ধুরা, এখানে শুধু এফআই ক্লিনই নয়, হোন্ডার যাবতীয় যে সমস্যাগুলো রয়েছে এখানে সব সমস্যাই সমাধান করে থাকি।